সবাই একটা ভিডিও দেখেছো কবিতা কি দুনিয়াতে ভিডিওটা আপলোড করা হয়েছে, যেখানে প্রীতমের মা, প্রীতমের বাবা এবং রিমিকে দেখা গিয়েছে। ওরা গেছিলো কিছু ইলেকট্রিকের জিনিস চেঞ্জ করতে, আর রিমিকে সঙ্গে নিয়ে গেছিলো যে বউটাকে একা রেখে যাবে তার জন্য। তো নিয়ে গেছিলো, সেখানে রিমিকে দেখেছো যে রিমি প্রচণ্ড ডিপ্রেশনে ছিল, রিমি প্রচণ্ড মুড অফ ছিল। তো সেই ভিডিওটা আমি জাস্ট আজকে কিছুক্ষণ আগে দেখলাম, তো তার জন্য এই ভিডিওটা করা। দেখো, তোমরা যারা কবিতা কি দুনিয়া কবিতাকে বা প্রীতমের মাকে, প্রীতমের বাবাকে ব্লেম দিচ্ছ, তারা যদি রিমির খারাপ চাইতো, প্রীতমের খারাপ চাইতো, যদি না চাইতো ওদের সংসার হোক, তাহলে আজকে ওই মেয়েটাকে নিয়ে দোকানে যেত না বা সন্ধ্যাবেলায় বেরোতো না, যাতে মেয়েটার মুড অ্যান্ড মাইন্ড ফ্রেশ হয় তার জন্য, তাই না? তো তোমরা কাউকে না জেনে শুনে ছোট বড় কথা বলো না। আর কালকে অ্যাকচুয়ালি শুনেছো প্রীতমও ভিডিও আপলোড করেছে প্রীতমের চ্যানেলে, প্রীতম কি দুনিয়াতে। তো প্রীতম সেখানে বলেছে যে ওর মায়ের সাথে কিছু কথা হয়েছিল রাত্রেবেলা। তো ওর মা ওকে রাত্রি 1:30টায় সামথিং 1:30টায় মেসেজ করেছিল যে ওর মা বাবা দুজনেই তো আমি, বাবাকে কোথায় খুঁজে পাবো। তো প্রীতম তার একটাই অ্যান্সার দিয়েছিল, তোমরা যদি চাও যে সংসারটা হোক, তাহলে মেয়ের বাবাকে নিয়ে এসো, তোমরা দুজন এসে সংসারটা ঠিক করে দিয়ে যাও, তোমাদের কথায় আজ বাড়ি ফিরছি। আর যদি না তোমরা ওটা চাও, তাহলে মেয়েকে নিয়ে চলে যাও। তো যাই হোক, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকে আমি আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করা যায়। তো প্রীতমকে বলছি, প্রীতম তুই যে ডিসিশানটা নিয়েছিস একদম ঠিক নিয়েছিস, যে তোমরা যদি চাও মেয়ে সংসার করুক, তাহলে মেয়েকে তুমি আর তোমার হাজব্যান্ড এসে মেয়ের সংসারটা ঠিক করে দিয়ে যাও। তোমরা যদি আসো, ঠিক করে দেবে ভাবো, তবেই আমি বাড়ি ফিরবো, না হয়তো বা ফিরবো না, না হয়তো বা আমি বাইরে কাজে চলে যাবো। আর সেই পরিপ্রেক্ষিতে পিঙ্কি পাল আর কি রিপ্লাই করেছে, ওর মা বাবা দুজনেই আমি, ওর বাবাকে কোথায় পাবো। তো প্রীতম বলেছে যদি চাও সংসারটা হোক, তাহলে অবশ্যই ওর বাবাকে নিয়ে আসতে হবে, আমাদের বাড়ি নিয়ে এসে সংসারটা ঠিক করে দিয়ে যেতে হবে, ঠিক আছে? তো এদের বলছি, এদের অ্যাকচুয়ালি দিনের পর দিন নতুন নতুন কন্টেন্ট বানাচ্ছে, নাটক করছে ওয়াইটিতে এসে। এইটা মাস 2-3 বললেও হবে না, মানে বছর 2-3 তো হতেই যায়। তো যাই হোক, যারা ওদের ভিডিও ফলো করো তারা অবভিয়াসলি জানবে, যেহেতু ওদের অনেক ফ্যান ফলোয়িং, না দেখার কিছুই নেই, না চেনারও কিছুই নেই। তো সেখানে দাঁড়িয়ে পিঙ্কি পালকে আমি একটাই কথা বলবো, তুই যদি চাস তোর মেয়ে সংসার করুক, অবশ্যই তোর হাজব্যান্ডকে নিয়ে প্রীতমদের বাড়ি যা, গিয়ে সংসারটা টেকানোর জন্য যা যা করতে হয় সেগুলো করে। ওরকম কমিউনিটি পোস্ট দিস না বা ভিডিওতে থাম্বনেল করিস না যে আমি সব কিছু করি আবার আমিই বদনাম হয়ে যাই। আজকে মিকি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেখানে আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করছে না, আমি এসবের মধ্যে থাকতে চাই না, আমি ভালো করে ভালো হতে পারি না, বদনাম। তো মিকি, তোকে বলবো তুই দিনের পর দিন নাটকগুলো করা বন্ধ কর। তুই একদিন পর একদিন নাটক করিস, কমিউনিটি দিস, আবার 2-3 দিন পর আবার যে কে সেই হয়েছে। তো তোদের কমিউনিটি দেওয়ার কোনো মানে থাকে না, তোদের কমিউনিটির কোনো গুরুত্বও থাকে না, ঠিক আছে? তো চলো, আমি অন্য জায়গায় চলে যাচ্ছিলাম। কথাটা বলতে বলতে যেটা বলছিলাম, যে পিঙ্কি পাল, তুই তোর হাজব্যান্ডকে অবশ্যই নিয়ে আয়, সংসারটা ঠিক করে দে। আর যদি তুই ভেবে থাকিস যে কন্ট্রোভার্সি চালাবি, তাহলে মেয়েকে নিয়ে বাড়ি চলে যা, নিয়ে নতুন নতুন কন্টেন্ট নামা, তাদেরও কন্টেন্ট দে, তোরাও কন্টেন্ট নামিয়ে কন্ট্রোভার্সি কর। কারণ তুই অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ভিডিও আমরা সবাই দেখেছি, যারা তোর ভিডিও ফলো করে, যে ফার্স্ট ভিডিও তুই নামাস, তারপরে প্রীতম নামা। তারপরেও দোষ হয় যে প্রীতম সংসার করে না, প্রীতম দিশার সাথে দেখা করেছে, প্রীতম সংসার করতে চায় না, প্রীতম টর্চার করে, প্রীতমদের বাড়িতে আমার মেয়ে ভালো নেই। তুই এইসব বলে লাইভ করিস, তবেই না তাদের রিপ্লাই দেওয়ার জন্য লাইভ খুলে বসতে হয়, ভিডিও নামাতে হয়। তাহলে কাদের জন্য করতে হয় এগুলো? অবভিয়াসলি তোর জন্য। আর তপন পাল, তোকে বলবো, অ্যাকচুয়ালি আমরা খবর পেয়েছি যে তোর সাথে তোর মেয়ের ভালো বন্ডিং আছে বা কথা হচ্ছে। তো আপনাকে অবশ্যই আমি বলছি, তুই তামারি করা উচিত না। তো আপনাদের নোংরামির জন্য তুই তামারি হয়ে যায়। তো এক্সট্রিমলি সরি। যেটা বলছিলাম, যে অবশ্যই মেয়ের সংসারটা জুড়ে দিয়ে আসুন যদি চান যে মেয়ের সংসারটা করুক, ঠিক আছে? অবশ্যই আপনারা চাওয়ার লোক না, আজকে চাইছেন কালকে চাইবেন না। আজকে মেয়ের সংসার ঠিক করে দিয়ে আসছেন, কালকে বলবেন এর ভয় করে দিয়ে এসছি, না এই হতো না সেই হতো। যেই কথাটা পিঙ্কি পাল প্রীতমকে বলেছে যে আমি কালনায় যেতাম না, আমার মেয়েকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিলো, আমি তার জন্য গেছিলাম, আর আমি ওদের সাথে তালে তাল দিয়েছি, কারণ নয়তো আমাকে ব্ল্যাকমেল করতো, ভয় দেখাতো, মেয়ের নামে হুমকি দিত, এইসব।
তো এটসেট্রা এইসবই হচ্ছে কথাবার্তা এদের মধ্যে হয়ে থাকে। এরা নতুন নতুন কন্টেন্ট যে কোনো মূল্যে যে কোনো কিছু নিয়ে নামাতে পারে। ওয়াইটিতে জাস্ট একটা নোংরামো চলছে, 3টে ছেলে মেয়ের জীবন নিয়ে নষ্ট করা হচ্ছে, এগুলো কিন্তু কোনো মানে হয় নিজেরা বাঁচুন, না হয় ওদের বাঁচতে দিন, কোনো একটা রাস্তা বার করুন। দিনের পর দিন কী হবে, কন্ট্রোভার্সি করবেন, আর্নিং হবে, ওখান থেকে একটা অ্যামাউন্ট ঢুকবে, সেটা দিয়ে মজ মস্তি ব্যাস করলেন, খতম, এই অবধি তো না। তাদের লাইফটা কিন্তু কখনো ভালো হচ্ছে না বা ভালো হবেও না, এতে কখনো হয়ও না। যদি সংসার তোদের করার হয় তোরা নিজেদের মধ্যে মিটিয়ে মাটিয়ে নিয়ে। আর প্রীতম তোকে অবশ্যই বলবো, তুই তোর উকিল যে আছে তাকে সামনে বসিয়ে এবার মিটমাটটা করা ভাই, যদি তুই সংসার করতে চাস, বাঁচতে চাস। না তুই আজ ঠিক করবি, কাল তোর সংসার নষ্ট হয়ে যাবে, এটা হয়ে এসেছে। আজ যখন 1 মাস আগে তুই সব কিছু ঠিক করেছিস, তোকে অনেকে কমেন্ট করেছিল দেখবো সংসারটা কদিন থেকে, বলেছিল কি বলেনি? অবশ্যই বলেছিল, কমেন্ট বক্স পুরো ভরে গেছে এই কমেন্টটাতে। তো ঠিক সেটাই হলো। তো তুই যদি তোর নিজের ভালো চাস, অবশ্যই তোর যে লয়ার আছে তাকে সামনে বসিয়ে তুই তোর সংসারটা ঠিক কর। কেউ তোকে বলছে না তুই সংসার করিস না, অবশ্যই কর। আর কিছু কিছু মানুষকে আমি বলবো, যারা দিশানির পেছনে আদা জল খেয়ে লেগেছো, দেখো ও তো ওর লাইফে বেস্ট আছে, ওর লাইফ থেকে যবে থেকে রিমি এসেছে তবে থেকে ও সরে গেছে, ও কারোর কোনো কিছুর মধ্যে ইনভলভ নেই, তাও ওকে নিয়েই তোমরা টানা হ্যাচড়া করছো কেন ভাই? কন্টেন্ট পাচ্ছ না তাই তো? ওকে বলো না ভালো ভালো ভিডিও নামাতে, তো তোমরা এমনিই কন্টেন্ট পেয়ে যাবে, সেটা স্বীকার করো। মেয়েটার নামে দোষ দিও না, মেয়েটার মতন ভালো আছে, যে যার মতন ভালো আছে। তো চলো গাইজ, ভিডিওটা এই পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।